হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই টু চ্যানেল। আচ্ছা, তোমরা সবাই জানো আমার চ্যানেলটা হচ্ছে ট্রয়জি ফিজিক্স। ওকে, আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন করছিলাম, ঠিক আছে। এবং সেই নিউটনস লজ অফ মোশনের থেকে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত কোয়েশ্চেনগুলো, সেগুলো আমি কোয়েশ্চেন এবং তার থিওরি আমি অলরেডি দুটো ক্লাসে বলে দিয়েছি। আরও কিছু ক্লাস করব এবং আরও কিছু প্রবলেম আমরা করব, যেই প্রবলেমগুলো পরীক্ষায় মোটামুটি আসে, ঠিক আছে। দেখো, আজকে একটা বোর্ডে একটা কোশ্চেন দিয়েছি, তাহলে সেই কোশ্চেনটা দেখো, এখানে ব্লকটা দেওয়া আছে এবং সাথে কোশ্চেনটা দিয়ে, কোশ্চেনটা কী আছে, কোশ্চেনটা আছে যে একটা ব্লক আছে, তাহলে সেই ব্লকটা কোথায় আছে, একটা ইনক্লাইন প্লেনের ওপরে রয়েছে, তাই তো। তাহলে ইনক্লাইন প্লেনটা রয়েছে বা নততল রয়েছে, তাহলে সেই নততলটা কত, নত অ্যাঙ্গেলটা কত, নত কোণটা হচ্ছে 37 ডিগ্রি। এবার এই ব্লকটা দেখো এখানে দেওয়া আছে, তার ওজন হচ্ছে মাস হচ্ছে ভর হচ্ছে 5 কেজি। এবার কি বলা হয়েছে ব্লকটাকে আমি এইদিকে দেখো, এইদিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমি ডান দিকে সরাচ্ছি, মুভমেন্ট করাচ্ছি, তাই তো। যদি ব্লকটাকে এদিকে সরাই, এই ব্লক বলতে এই নততলটাকে যদি এদিকে সরাই, তাহলে আমার এই ব্লকটার উপরে কত বল প্রয়োগ করবে। ভালো করে লক্ষ্য করো, আমি এইভাবে সরাচ্ছি কাকে, তলটাকে, ব্লকটা উপরে রয়েছে, তাহলে এই ব্লকটা কত বল প্রয়োগ করবে, কত বল নেবে, সেইটা বার করতে বলেছে, তাই তো। দেখো, জেনারেলি কি ব্লকটার মতো কোনো বল নেই, তাহলে আমরা কী ধরে নিতে পারি, আমরা ধরে নিতে পারি এই ব্লকটার ওপরে একটা সিউডো ফোর্স কাজ করছে। কিভাবে কাজ করছে, অনুভূমিকভাবে, এইভাবে একটা। তাহলে এই অলিক বলটা হচ্ছে এম ইন্টু এ, রাইট, এইটুকু হলো। এবার দেখো ভালো করে, আমরা যে ব্লকটা করছি, তাহলে এই ব্লকটার মাস কত, মাস হচ্ছে 5 কেজি। আচ্ছা বলো তো, মাস যদি 5 কেজি হয় তাহলে ওজন কত, এমজি কোন দিকে, নিচের দিকে। তাহলে এই ওজনটা হচ্ছে, ব্লকের ওজন হচ্ছে কোন দিকে, নিচের দিকে। দেখো এইদিকে হলো কত, হলো এম ইন্টু জি, রাইট। এবার দেখো, এইটা যদি এমজি এইদিকে হয়, তাহলে এই ব্লকটা কার উপর ওজন দিচ্ছে, এই নততলের উপরে। নততল কী করবে, নততল নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী একবারে প্রতিক্রিয়া বল দেবে। নততলটা এরকম করে রয়েছে, এইভাবে রয়েছে, তাহলে প্রতিক্রিয়া বলটা কী হবে, লম্ব হবে, এইভাবে হবে। তাহলে এই তলের সাথে কী হবে, এই তলের সাথে লম্ব হবে। তাহলে লম্ব বলটা এরকমভাবে দেখো, তাহলে এইটা হচ্ছে কী বল, এইটা হচ্ছে লম্ব বল, রাইট। তাহলে এই লম্ব বলটাকে আমরা ধরলাম ক্যাপিটাল আর। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে বলো দেখো, এই যে এমজির কটা কম্পোনেন্ট করব, এমজি দেখো দুটো কম্পোনেন্ট করব, কোন দিকে, একটা হচ্ছে এই বরাবর, রাইট। তাহলে এই বরাবর উপাংশ দেখো কত হবে, এমজি সাইন থিটা। কেন সাইন থিটা, দেখো ভালো করে লক্ষ্য করো, এটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে 37 ডিগ্রি, রাইট। তাহলে এই পার্টটা হলো এমজি সাইন থিটা, এমজি সাইন 37 ডিগ্রি। আর এই পার্টটা কত হবে, এই পার্টটা হবে এমজি কস 37 ডিগ্রি, কস 37 ডিগ্রি পেলাম। এবার দেখো, এই দিকে কী বল রয়েছে, এই দিকে রয়েছে অনুভূমিকভাবে রয়েছে কী বল, এই যে সিউডো ফোর্স রয়েছে। তাহলে এই বলটাকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি, কোন দিকে, একটা এই বরাবর, রাইট। দেখো একটা এই বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, দেখো এই অ্যাঙ্গেলটাও হবে 37 ডিগ্রি, এইটাও কত হবে, এইটাও হবে 37 ডিগ্রি। তাহলে এই পার্টটা কত হলো, এই পার্টটা হলো এম এ কস 37 ডিগ্রি। আর এই পার্টটা কত হবে, এই পার্টটা হবে এম এ সাইন 37 ডিগ্রি। বুঝতে পারলাম। তাহলে ভালো করে লক্ষ্য করো, বলেছে এই ব্লকটার উপরে আমার কত বল প্রয়োগ করবে। তাহলে দেখো, এই যে প্রতিক্রিয়া বল, তাহলে এই প্রতিক্রিয়া বরাবর কে কে রয়েছে, দেখো প্রতিক্রিয়া বল এদিকে, আর এইদিকে রয়েছে দেখো এম এ সাইন 37 ডিগ্রি আছে, আর কি আছে দেখো এম জি কস 37 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলি কি, লব্ধি বল, ঠিক আছে। তাহলে লব্ধি বল, রাইট। আর
আর সমান কত হচ্ছে, তাহলে আর সমান দেখো পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি যে এম জি কস 37 ডিগ্রি প্লাস এম এ সাইন 37 ডিগ্রি। ঠিক আছে, এবার তোমাদের মাথায় রাখতে হবে সাইন 37 ডিগ্রি ভ্যালু কত এবং কস 37 ডিগ্রি ভ্যালু কত। দেখো কস 37 ডিগ্রি, কস 37 ডিগ্রি হচ্ছে 0.8, রাইট, মানে কত হচ্ছে 0.8 মানে দেখো 8/10, তার মানে কত হচ্ছে 4/5। ঠিক আছে, অনুরূপভাবে সাইন 37 ডিগ্রি কত, সাইন 37 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.6 সমান হচ্ছে দেখো তাহলে 6/10 করলে কত হবে 3/5। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দেবো। তাহলে আর সমান কত পেলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু দেখো পাচ্ছি এম কত বলেছে, ব্লকটার ভর বলেছে 5, তাহলে বসিয়ে দাও 5, তাহলে এম সমান হচ্ছে 5, জি কত, জি 10 ধরলাম, তাই কস 37 ডিগ্রি কত, কস 37 4/5, তাহলে 4/5 প্লাস এম মানে হচ্ছে 5, এ দেখো ব্লকটা কত, এইদিকে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম, রাইট, ইন্টু সাইন 37 ডিগ্রি কত, সাইন 37 হচ্ছে দেখো 3/5, তাহলে 3/5, রাইট, দেখো 5 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত বললাম, তাহলে 40, রাইট, প্লাস দেখো 5 × 5 কেটে গেল, তাহলে 15, তাহলে কত পেলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু পেলাম 55 নিউটন। তাহলে এই দিকে প্রতিক্রিয়া বল কত আর, তার উল্টো কী হচ্ছে 55 নিউটন। তাহলে ব্লকটার উপরে অনুভূমিক বা ব্লকটার উপরে যে বলটা প্রয়োগ করছে সেই বলটা কত, সেই বলটা হচ্ছে 55 নিউটন। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু নিটে আসে, যেই মেন্সেও আছে। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড কোশ্চেন দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো পড়লে মজা লাগবে। হ্যাঁ, যদি একটু বুঝে যাও না তাহলে দেখো বারবার যত রকম কোশ্চেনগুলো সব নিজেরা করতে পারবে। কি বলেছে দেখো, একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টে 3টে ব্লক আছে, দুটো পুলিতে 3টে ব্লক আছে। তাহলে এই ব্লকটার মাস m1 সেটা বলে দেয়নি, এই ব্লকটার মাস বলেছে 5 কেজি, আর এই ব্লকটার মাস বলেছে 8 কেজি, 3টে বলে দিয়েছে। কোশ্চেন চেয়েছে যে m1 ব্লকের মাস বা ভর কত হলে m3 ব্লকটা রেস্ট থাকবে। m3 ব্লকটা কি থাকবে, রেস্ট মানে কি এই ব্লকটা নিচে নামবেও না, আবার কি উপরে উঠবেও না, এইটা চেয়েছে কোন ভরের জন্য, m1 ভরের জন্য, রাইট। তাহলে কি করে করব দেখে নাও, সে একই প্রসেস। তাহলে প্রথম দেখো এই ব্লকটার মাস হচ্ছে m2 যদি হয়, তাহলে ওজন কত, ওজন হচ্ছে mg, কোন দিকে বাবু, নিচের দিকে, সোজা দিয়ে দাও নিচের দিকে, ডাং করে একদম পুরো নিচের দিকে। তাহলে m2 × g, m2 ভ্যালু কত 5, g কত 10, তাহলে করলো কত হলো 50, রাইট। এই বস্তুর ওজন কত, এই বস্তুর ওজন হচ্ছে m3g, তাই তো, তাহলে m3g, m3 কত 8 আর g কত 10, করলে কত হয় 80 নিউটন, রাইট। এবার বলো এই ব্লকটার ওজন কত, m1g, রাইট, m1 × g, এটা জানি না, বার করতে হবে। এইবার তোমরা বলো যে এই ব্লকটা বলছে রেস্ট থাকবে কোন ভ্যালুর জন্য, m1 ভ্যালুর জন্য। যদি রেস্ট থাকে তাহলে এটা রেস্ট মানে কি, উপরে কি আছে, টেনশন আছে, সেই টেনশন কত ধরলাম T0, তাই তো, T0, এটা উপরে উঠছে না কি নিচে নামছো না, তাহলে বলতে কি T0 সমান কি m3g, এটা বলতে পারি। আচ্ছা এবার দেখো এই T0 গেল, গিয়ে এইখানে এলো, তাই তো, এই যে এলো, আবার কি করলো, আবার ব্যাক করলো, কত হলো T0, রাইট। এবার দেখো এখানে তো সুতো আছে, তাই তো, তাহলে এই সুতো থেকে এদিকে কত m2g, তাহলে টেনশন কোন দিকে, উল্টো দিকে, তাহলে ধরলাম এদিকে টেনশন কত, এদিকে টেনশন ধরো T1, এদিকে টেনশন কত ধরলাম T1, রাইট। এবার এই টেনশন যাচ্ছে, এই গেল, দেখো টেনশন এদিকে গেল, আবার কি করলো ব্যাক করলো, তাহলে এইটাও কত হলো T1, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, এইদিকে কি T0, এইদিকে দুটো কি আছে, এদিকেও T1 এদিকেও T1, তাই তো, তাহলে এই T0 কার সাথেই করা হয়ে গেল,
ইকুয়াল দেখো T1 প্লাস T1, তাহলে কত হলো 2T1। দেখো এবার M3 ব্লকটা কি আছে, রেস্ট আছে। রেস্ট মানে কি দেখো T0 কার সঙ্গে সমান 80, তাই তো। তাহলে কী বলবো, তাহলে আমরা বলবো যে M3 ব্লকের ক্ষেত্রে M3 ব্লকের ক্ষেত্রে কোন সূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাই তো। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে পাই। কী পাবো প্রয়োগ করে, দেখো T0 সমান, তাহলে T0 ইজ ইকুয়াল টু কত, M3 ইন্টু জি সমান কত 80, পেয়ে গেছি 80 নিউটন। আবার দেখো এখান থেকে এইখানে T1 প্লাস T1, তাই তো। T1 প্লাস T1 সমান কত হচ্ছে T0, তাহলে কত পেলাম, তাহলে 2T1 সমান কত হচ্ছে T0। T0 এর ভ্যালু কত 80, বসিয়ে দাও, রাইট। তাহলে এখান থেকে বলো T1 কত পেলাম, তাহলে T1 পেলাম দেখো 2, এটা হচ্ছে 40, কত পেয়েছি 40 নিউটন। তাহলে আমরা দেখো T1 পেয়ে গেছি, T0 পেয়ে গেছি, তাহলে T1 পেয়ে গেছি, T0 পেয়ে গেছি। এবার দেখো এই দুটো ব্লকের ক্ষেত্রে M1 এবং M2 ব্লকের কী করবো আমরা, গতি সমীকরণ করবো। ধরো এই ব্লকটা যদি এইদিকে ধরো যাচ্ছে, তাহলে ধরো ত্বরণ কত A0। তাহলে M2 ব্লকের ক্ষেত্রে, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে পাই দেখো, তাহলে M2 ইন্টু জি, রাইট, মাইনাস কি মাইনাস T1, দেখো এইদিকে M2G নিচের দিকে, এটা কি T1টা উপর দিকে, তাহলে লব্ধি কত হলো M2G মাইনাস T1 সমান কি F, F মানে কি MA, M বলতে কত M2A, M2 ইন্টু A, এটা 1 নম্বর ইকুয়েশন দাও, রাইট। এবার এই ক্ষেত্রে এই ব্লকটা যেহেতু নামছে, তাই এই ব্লকটা কী করবে উপরে উঠবে, তাহলে তাহলে কোনটা মাইনাস কোনটা করবো, T1 মাইনাস M1G, তাই তো। এবার কি লিখবো যে M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে M1 ব্লকের ক্ষেত্রে কি লিখবো যে T1 মাইনাস M1G সমান কি হবে M1 ইন্টু A, এটা 2 নম্বর ইকুয়েশন দাও। আমি এইখান থেকে এটা পেয়ে যাবো, হ্যাঁ এই ইকুয়েশন থেকে দেখো M2G ভ্যালু কত, M2G ভ্যালু হচ্ছে 50 মাইনাস T1 এর ভ্যালু কত, দেখো T1 এর ভ্যালু আগে পেয়েছে 40, এ দেখো 40, তাহলে 40 সমান কত, 40 সমান হচ্ছে M2A, M2 মানে কত, M2 মানে 5 ইন্টু কত A, তাহলে এখানে যে 10 সমান কত 5 ইন্টু A, তাহলে 5 কেটে 2 হলো, তাহলে এর ভ্যালু কত পেয়েছি 2। দেখো একটু গন্ডগোল হয়েছে, কোশ্চেন 2 কে বলেছে T1 মাইনাস কত M1G ইজ ইকুয়াল টু কত M1 ইন্টু A। আচ্ছা T1 তো বলে দিয়েছে, T1 তো 40 মানে যেই পেয়ে গেছি, তাহলে T1 সমান 40 সমান আচ্ছা এই মাইনাস M1 ইন্টু G ইজ ইকুয়াল টু M1 কত জানি না, তাহলে M1 ইন্টু A মানে কত, A মানে 2, রাইট। তাহলে A সমান 2 পেলাম। আচ্ছা দেখো তাহলে 40 এদিকে এটা এদিকে নিয়ে লিখে কত হচ্ছে M1G মানে কত, M1G কমন নাও, তাহলে M1 গেলাম, G মানে 10 প্লাস 2, তাহলে কত পেলাম 12, রাইট। তাহলে এইখান থেকে দেখো M1 কত পাচ্ছি, তাহলে M1 পাচ্ছি হচ্ছে 40/12 ইকুয়াল টু হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 10/3, তাহলে M1 এর ভ্যালু কত হচ্ছে 10/3। দেখো ওই আমরা আগে একটু বললাম না যে এই দুটোকে ইকুয়েশন যোগ করলাম, কোনো দরকার নেই, এখান থেকে করলে ডাইরেক্ট পেয়ে আসবো, ঠিক আছে। তাহলে আজকে এই দুটো থাক। আর আমার এই চ্যানেলও আমার যদি কোশ্চেনগুলো বা এই ভিডিও যদি ভালো লাগে, আচ্ছা এবার তোমাদের বলি, আমি তো তোমাদের জন্য বানাচ্ছি, তা তোমাদের তো একটু দায়িত্ব রয়েছে, তোমরা যদি একটু শেয়ার করো তাহলে আমি আরও বেশি করে বানাবো, ঠিক আছে।